আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশ্য এই দুনিয়ার মধ্যে বেঈমান চিনার কোনো উপায় নেই। কেন জানেন? কেন কথাটা বলতেছি? আমাদের বাসায় বৃহস্পতিবারের দিন আমার ভাইয়ের শালা আসছে। আসার পরে আমার কাছ থেকে 37,300 টাকা নিছে। নিয়ে হেরে বলতেছে 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে দিবে। এখন টাকাটা নিয়ে সে বাড়িতে চলে গেছে। অথচ টাকার জন্য আমি অনেক ফোন করি, ফোন বন্ধ করে রাখছে। ফোন বন্ধ করে রাখছে, কি করব? এখন টেনশনে পড়ে গেলাম। মানুষের কাছ থেকে টাকা আনছি 1 ঘন্টার কথা বললে, তাহলে তাকে তো টাকাটা দিতে হবে, তাই না? কিন্তু দেখেন, আপন রক্তর মানুষ দুনিয়ার মধ্যে কতটা বেইমানি করতে পারে। সে রক্ত আত্মীয় হয় আমারই ভাইয়ের শালা, কিন্তু দেখেন 37,300 টাকা আমার হাজব্যান্ডের থেকে নিচে 20,000, আমার থেকে নিচে 70,300 টাকা। অথচ টাকাটা নিয়ে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আমি এই যে ফোন দেই, ফোন রিসিভ করে না, ফোন কোনোটাই রিসিভ করে না। তারপর তো আমি পাগল হয়ে গেছি, টেনশনে পড়ে গেছি। আমি যে 70,300 টাকা আয়না দিছি, আমি একজনের কাছ থেকে আয়না দিছি টাকাটা, আসলে এই টাকাটা দেয় না। তারপরে দিয়ে কি করব? আমি আমার ভাইয়ের কাছে বললাম, আমার ভাইকে বলার কথা না করছিল, তারপরে আমি আমার ভাইকে বললাম। পরে আমার ভাই বাড়িতে গেল। পরশুদিন আমার ভাই অফিস করে, অফিস বাদ দিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে আমার ভাই যা ধরছে, পরে দিয়ে অথচ বলতেছে যে সে নাকি 20,000 টাকা আমাকে দিয়ে দিছে। আসলে আমাকে যে 20,000 টাকা দিছে, কোন নাম্বারে দিছে, কি নাম্বারে দিছে, সেটার তো কোনো ডকুমেন্ট থাকবে, তাই না? আমাকে যদি বিকাশে নগদ দিয়ে থাকে, এটার কোনো ডকুমেন্ট থাকবে না? আপনারাই বলেন। অথচ কোনো ডকুমেন্ট দিতে পারে না, বলতেছে আমাকে টাকা দিয়ে দিছে। দেখেন, আজকে আমি আমি নিজে ঘরের টাকা দিয়া আমি নিজে মিথ্যাবাদী হয়ে গেলাম, আমি বেইমান হয়ে গেলাম। জানেন, আমি মানুষের কষ্ট দেখলে না থাকতে পারি না। নিজে যতই কষ্টতে থাকি, মানুষকে হেল্প করার চেষ্টা করি। নিজে না খায় মানুষকে দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষে ভালো থাকে। আমি কোনো দিন মানুষকে দিয়ে সন্দেহ করি না, কারণ আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি সবার সাথে ভালো ব্যবহার করি। হ্যাঁ, আমি একটু রাগী মানুষ, আমার অনেকটাই রাগ। রাগের মাথায় আমি অনেক কিছু বলে ফেলি, কিন্তু একটু পরেই আমি সেটা ভালো মানুষ। আমি সবাইকে অনেক ভালোবাসি। যে মানুষগুলো আমাকে কষ্ট দেয়, আমি সেখানেই বারবার যাই। জানেন, আমি এই টাকাটার জন্য আমি আমার হাজবেন্ডের কাছে অনেক কালারিন হয়ে গেছি। আমার হাজবেন্ড আমাকে এই টাকার জন্য অনেক কিছু বলতেছে। আর আমার হাজবেন্ড কারেন্ট বিল দিব, এই টাকাটা আমাকে দিছে। আর সেই টাকাটা ওই ওই ছেলেটা নিয়ে চলে গেছে। অথচ সে বলতেছে আমাকে নাকি বিকাশে টাকাটা দিছে, অথচ আমার কোনো ডকুমেন্টই দিতে পারতেছে না টাকাটার জন্য। জানেন, আজকে 4 দিন ধরে আমি এই টাকার টেনশনে আর মানবতার টেনশনে, যে মহিলার কাছ থেকে আমি 17,300 টাকা নিছি, মানে তার সামনে আমি যাইতে পারতেছি না শরমে। আমি তাকে একদিনের কথা কইয়া টাকাটা নিয়ে দিছি। যার জন্য আমি এই ভিডিওটা করলাম। কেন জানেন? কাউকে আপনারা বিশ্বাস করেন না। বিশ্বাসের ঘরে আগুন লাগাইতে মিনিটও লাগে না। তো অতিরিক্ত বিশ্বাস যাকে করবেন, তারাই আপনার বুকের ভিতর ছুরি মেরে চলে যাবে। এটাই দুনিয়ার নীতি, দুনিয়ার বাস্তবতা। আমি নিজের টাকা এখন বাহিরে দিয়া এখন আমি অনেক টেনশনে পড়ে গেছি। আজকে 3-4 দিন ধরে আমার খাওয়া নাই, দাওয়া নেই, আমি অনেক টেনশনে আছি। তাই আপনাদের সামনে এই ভিডিওটা করা, জেনে আপনারা সবাই সচেতন হন। আপন হোক পর হোক, যাচাই বাছাই করে টাকা দিন, সাক্ষী প্রমাণ রেখেন। আমি দেখেন টাকাটা দিছি, আমার কোনো সাক্ষী প্রমাণ নাই বলতে আছে, আমার হাজবেন্ড দিছে, সেটা সে আছে। যে তারপরে হচ্ছে যে এই যে আমি যে মহিলার কাছ থেকে টাকাটা নিয়ে দিছি সে জানে। অথচ তারা বলতেছে টাকাটা কাকে জিজ্ঞেস করে দিছি। আচ্ছা বলেন তো, আপন মানুষ যদি কখনো বিপদে পড়ে আইসে, যদি হাত পাতে, তখন কি কখনো সাক্ষী প্রমাণ দেখে কেউ কি কোনো জিনিস দেয়? যদি এক আপন মানুষ কোথাও বিপদে পড়ে, ওই সময় হাজির আপনি হবেন নাকি আগে তার গার্জিয়ান খুঁজবেন? দেখেন, এই দুনিয়ার মধ্যে মানুষ কতটা বেইমান, কতটা স্বার্থপর হলে এই কথাগুলো বলতে পারে। আমি আমার জীবনে কখনো হারাম টাকা কারো খাইনি, জীবনে কারোর সাথে কোনো বেইমানিও করিনি, কাউকে কখনো ধোঁকা দেয়নি, কাউকে কখনো কষ্ট দিইনি। কিন্তু জানেন, আমাকে যারা ঠকায়, বারবার আমি সেখানেই যাই। কিন্তু আমি বুঝি না যে আমাকে একবার ঠকাইছে, তারা আবারও ঠকাবে। আমি এই ধরনের চিন্তা করে তাদের পাশে দাঁড়াই না। আমি তাদের পাশে দাঁড়াই আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসি। তাই আল্লাহ বলছে যে তোমার কাছে যাই কিছু থাক, তুমি মানুষকে হেল্প করো। আমি হেল্প করার চেষ্টা করি। আমার না থাকলেও আমি চেষ্টা করি যে অন্য কারোর কাছ থেকে আইনে তাকে উদ্ধার করি।
তাই আমি এই ভিডিওটা করলাম। সবাই, আপনারা সবাই আমার বন্ধুরা যারা আছেন দেশবাসী, সবাইকে বলতেছি, আমার মতো বিপদে আপনারা কেউ পড়েন না। আসসালামু আলাইকুম।